হিন্দু ধর্ম কি একটা খেলনা? হিন্দু ধর্ম কি ইয়ার্কির বিষয়? হিন্দু ধর্ম কি তাচ্ছিল্যর বিষয়? না হিন্দু ধর্ম একটা ব্যঙ্গের বিষয়? হিন্দু ধর্মের দেবতারা কি এতটাই সস্তা যে যে কেউ এসে অপমান করে দিয়ে চলে যাবে আর কোনো প্রতিবাদ হবে না? হিন্দু ধর্মটার কি এতই তুচ্ছ যে যে কেউ অপমান করবে আর কোনো প্রতিবাদ হবে না, কোনো প্রতিকার হবে না তার? কেন এত বড় কথা বলছি? একটা 2 টাকার আইনজীবী, একটা বামফ্রন্টের নেতা হিন্দু ধর্মের অপমান করেছে, হিন্দু ধর্মের দেবতার অপমান করেছে এবং হিন্দু ধর্মে বিশ্বাসী সকল মানুষ, আমার মতো মানুষ যারা হিন্দু ধর্মে জন্ম নিয়েছে, হিন্দু ধর্ম পালন করে, তাদের অপমান করেছে। কিভাবে? আমি স্ক্রিনশটটা দিচ্ছি। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেসবুকে কি ধরনের একটা নোংরা পোস্ট করেছে আপনারা আগে দেখুন, তারপর ব্যাখ্যা আসছি। দেখুন পোস্টটা। দেখলেন? সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি ভাবতাম আইনজীবী টিভি আছে, হয়তো পেটে বিদ্যে আছে, এটা শিক্ষিত মানুষ। এখন তো দেখছি আকাট মূর্খ একটা অশিক্ষিত মানুষ। এদের মানুষেরও পর্যায়ে ফেলা যায় না। 2 টাকার উকিল, বামফ্রন্টের ল্যাজ ধরে এখন রাজ্যসভায় গেছে। আমার ভাবতে লজ্জা লাগে যে ভারতবর্ষে রাজ্যসভায় এরকম কুলাঙ্গার সব বসে আছে। লিখেছে পুরাণ মতে চোরেদের দেবতা নাকি কার্তিক। চোরেদের দেবতা কার্তিক। আমরা কার্তিক ঠাকুরের পুজো করি। পার্বতী শিবের সন্তান কার্তিক। উত্তর ভারতে কার্তিক ঠাকুরের পুজো হয় আর দক্ষিণ ভারতে কার্তিক ঠাকুরকে মুরুগান রূপে পুজো করা হয়। যুদ্ধের দেবতা, যুদ্ধের দেবতা কার্তিক ঠাকুর। আর তাকে বলছে চোরের দেবতা, সেটা নাকি পুরাণে লেখা আছে। এই সব অশিক্ষিত মূর্খ। আমি তো মনে করি বামফ্রন্ট যে দলটা আছে বাংলায়, সেটা কোনো দল না, সেটা হচ্ছে লেনিনের কিছু অবৈধ বংশধর, কিছু মাকুনি, ওই খাট সুশান্ত মডেলের কিছু বংশধর, নাস্তিক জানোয়ারের দল একটা। ছি 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 ছি। কোন পুরাণে লেখা আছে? জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য মানে নরক থেকে ফোন করে বলেছে নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে হিন্দু পুরাণে লেখা আছে কার্তিক ঠাকুর চোরেদের দেবতা? বলতে পারে কেউ? একটা রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক মানে আকচাকচি থাকতে পারে, রাজনৈতিক ভাবে ব্যঙ্গাত্মক কথা বলা যেতে পারে, তা বলে দেবতাকে তুলে, তা বলে ধর্মকে তুলে এতটা সস্তা হয়ে গেল? আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্ষমতা হতো উত্তরপ্রদেশে এই পোস্টটা করার, ফেসবুকে ও পিঠের চামড়া তুলে নিত। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের 14 পুরুষের ক্ষমতা আছে নবীকে নিয়ে একটা কথা বলার। আলিমুদ্দিন স্ট্রিট কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেবে। এই বাংলা রবি ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা মমতা ব্যানার্জির বাংলা। আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার ধর্ম পালন করি। আমার সাথে আমার যে ড্রাইভার, আমার সারথি, যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা থাকে, ও মুসলিম ছেলে, শেখ নিজামুদ্দিন নাম। আমরা এক টেবিলে বসে খাই, ও ধর্ম পালন করে। ইফতারের সময় ও ইফতার করে, তারাবির নামাজের সময় ও নামাজ পড়ে, ঈদের সময় আমি ওকে উপহার দিই। আর দুর্গাপুজো, আমার দুর্গাপুজো সামিল হয়। আমার বাড়িতে যখন গণেশ পুজো হয়, আমার ড্রাইভার মুসলিম, ডাকনাম বাবু, সে গিয়ে আমার গণেশ ঠাকুর নিয়ে আসে। এটাই তো বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সংহতি। এটাই দেখে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির এটাই শিক্ষা যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কারুর ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করিনি। যারা করছে করছে, কিন্তু তা বলে আমি যে ধর্মটা ব্যক্তিগতভাবে পালন করি, আমার বাড়িতে কার্তিক পুজো হয়, আমি প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে যাই। ফট করে যেহেতু হিন্দুরা তো এখন ঘন্টার মতো হয়ে গেছে, যে পাচ্ছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, যেহেতু কেউ কোনো প্রতিবাদ করে না, কেউ কোনো প্রতিকার করে না, ফট করে বলে দিল কার্তিক ভগবান নাকি, আমাদের কার্তিক দেবতা, কার্তিক ঠাকুর নাকি চোরেদের দেবতা। এটা একটা কথা হলো? আর সেটার প্রতিবাদ হবে না? যে শুভেন্দু রোজ কার্তিক মহারাজকে বগলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশের ইস্যুকে নিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এত বড় একটা সিপিএম এর নেতা আমাদের হিন্দু ধর্মের দেবতাকে নিয়ে এত বড় নোংরা মন্তব্য করেছে, সেখানে বিজেপি মুখে সেলুটার নিয়ে বসে আছে, কারণ তৃণমূলের বিরুদ্ধে সেটিং করে লড়তে হবে বলে। আমি পরিষ্কার এই লাইভের এই ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কার বলছি, অবিলম্বে বিকাশ ভট্টাচার্যকে গণমাধ্যমে ক্ষমা চাইতে হবে।
যদি বিকাশ ভট্টাচার্য গণমাধ্যমে না ক্ষমা চায়, তাহলে আমি ব্যক্তি রিজু দত্ত, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা একজন মানুষ, বাংলার নাগরিক, ভারতবর্ষের নাগরিক, আমার গণতান্ত্রিক অধিকার অনুযায়ী কোনো রাজনৈতিক রং গায়ে না লাগিয়ে আমি বিকাশ ভট্টাচার্য যদি গণমাধ্যমে ক্ষমা না চায়, আমি ওকে হাইকোর্টে কলার ধরে টানতে টানতে নিয়ে যাবো, ওকে হাইকোর্টে ক্ষমা চাও। বিকাশ রঞ্জন ভট্টাচার্য হিন্দু ধর্মকে অপমান করেছে, হিন্দু ধর্মের দেবতাকে অপমান করেছে, আর আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, যারা হিন্দু ধর্ম পালন করি, আমাদের ভাবাবেগে আঘাত এনেছে। আমি ওকে ছাড়বো না। এদের ডিএনএতে আছে, এই বামফ্রন্টের নাস্তিক মালগুলোর ডিএনএতে আছে আমাদের দেবতাদের অপমান করা। এদের নেতা প্রয়াত সুভাষ চক্রবর্তী একবার ভুল করে তারাপীঠ চলে গেছিল, কান ধরে ক্ষমা চাইয়ে লিখিত ক্ষমা চাইয়েছিল একে দিয়ে, সুভাষবাবুকে দিয়ে। এত এরা ধর্ম বিরোধী, এত আমাদের ভগবান বিরোধী। এরা মা দুর্গাকে বারংবার অপমান করেছে, এরা মা কালীকে অপমান করেছে, এরা দ্রোহের নামে মা দুর্গার প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে নোংরামি করেছে। এই ছোট লোকগুলো, একটা সীমা আছে সবকিছুর। তাই আমি বক্তব্য দীর্ঘায়ু করবো না। মুখে যে ভাষাগুলো চলে আসছে সেগুলো ইউটিউবেও বলা যাবে না। আর যেহেতু আমার সাথে একটা রাজনীতির রং লেগে আছে, একটা দলের রং লেগে আছে, সেটা ঠিক হবে না। তাই আমি ভিডিওটা বড় করবো না, শুধু একটা কথা বলবো, বিকাশ ভট্টাচার্য তোমাকে অবিলম্বে কান ধরে ক্ষমা চাও, অবিলম্বে গণমাধ্যমে ক্ষমা চাও। তুমি আমাদের হিন্দু ধর্মকে অপমান করেছো, তুমি হিন্দু দেবতাকে অপমান করেছো, আর আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী আমাদের ভাবাবেগে আঘাত এনেছো। তোমাকে আমি ছাড়বো না, কিন্তু ক্ষমা চাও, জিনিসটা এখানেই শেষ হয়ে যাবে। যদি ক্ষমা না চাও, তোমার কলার ধরে আমি তোমাকে তোমার হাইকোর্টে তোমার প্যান্টুল খুলে দেবো, তোমায় ক্ষমা চাও বিকাশ ভট্টাচার্য। এত সোজা না, হিন্দুরা এত ফেলনা নয় যে যে আসবে আমার ধর্মের, আমার দেবতাদের অপমান করে চলে যাবে রাজনীতির আড়ালে, আর সেটা আমরা বসে বসে শুনবো। অনেক হয়েছে। তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না, বর্ণ নিয়ে রাজনীতি করে না, কিন্তু ধর্মটা আমার কাছে ব্যক্তিগত। আবারও বলছি, আমি রিজু দত্ত কেস করব, না কোনো পলিটিক্যাল পার্টির নাম করে, না কোনো জাতের নাম করে, না কোনো ধর্ম, না কোনো বর্ণের নাম করে। আমি রিজু দত্ত ভারতবর্ষের নাগরিক, আমার সাংবিধানিক অধিকার অনুযায়ী আমি হাইকোর্টে কলার ধরে টানতে টানতে বিকাশ ভট্টাচার্য তোমায় নিয়ে যাবো। ক্ষমা চাও, যেভাবে তুমি আমার ধর্মকে অপমান করেছো, আমার দেবতাকে অপমান করেছো, ক্ষমা চাও, ক্ষমা চাও। আজকে এইটুকুই বলার ছিল। আপনারা বিবেচনা করুন এবার যে এই সব নেতাদের আপনারা দেখলে কি ব্যবস্থা নেবেন, সেটা আপনারা বিচার করুন। আজকে এই অবধি, আর মাথা গরম করবো না। আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নমণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা।